বিএসএফ এর গুলিতে আহত যুবকের গতকাল মৃত্যু হয়েছে এবং এই মুহূর্তে কলমচোরা থানায় বিক্ষোভে সামিল হয়েছে উত্তেজিত জনতা। কলমচোরা থানার অন্তর্গত মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বিএসএফ এর গুলিতে আহত যুবক রুবেল মিয়া, বয়স আনুমানিক 27 বছর, দীর্ঘ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল প্রায় 11টা নাগাদ মৃত্যু হয়েছে তার। জানা গেছে গত 20 তারিখে সন্ধ্যা প্রায় 6টার সময় আশাবাড়ি পুরাতন মসজিদ সংলগ্ন এলাকায় বিএসএফ এর গুলিতে গুরুতরভাবে জখম হয়েছে রুবেল মিয়া। আহত অবস্থায় প্রথমে তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয় এবং এদিন বিকেল প্রায় 4:30 রুবেল মিয়ার মরদেহ বক্সনগরে পৌঁছতে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার মানুষজন। শত শত জনসাধারণ মৃতদেহ নিয়ে কলমচোরা থানা ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় প্রায় প্রতিদিনই বিএসএফ এর তাণ্ডবে আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি, রাত হলেই যুবকদের হয়রানি এবং সেখানে ক্যারাম খেলতে গেলে গুটি কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার মতো তারা অভিযোগ জানিয়েছেন। তবে মৃত রুবেল মিয়ার পরিবার সূত্রে জানা গেছে তার একটি 6 বছরের কন্যা সন্তান রয়েছে। রুবেলের বাবা অভিযোগ করে জানান যে সেদিন তার ছেলে বাড়ি থেকে জিমে যাওয়ার কথা বলে বের হয়েছিল এবং নামাজ পড়ার কথাও হয়েছিল। তবে এরপরই এই মর্মান্তিক ঘটনার খবর আসে পরিবারের কাছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শচী মোহন দেববর্মা। তিনি মৃতের পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। শুনুন বিস্তারিত। 20 তারিখ 6টার সময় বাড়ির থেকে জিমের থেকে বাড়ির থেকে আপনার মসজিদে যাইতে আসলো নামাজ পড়ার জন্য। তো এর সামনে দিয়ে কে যদি দৌড় দিচ্ছে পাচার গাড়ি না কে, এটা আপনার কইতে পারি না। এর উদ্দেশ্য করে যাইতেছে আমার ভাই লাগে নামাজ পড়তে যাইতেছে, এর উদ্দেশ্য করে গুলি করতে দিয়েছে আশাবাড়ি কেমন। কোন জায়গাতে হয়েছে গুলিটা? এটা হচ্ছে উত্তরপাড়া পুরান মসজিদ জায়গাটার নাম। বক্সনগরে রুবেল মিয়ার মৃত্যুকে ঘিরে মধ্য বক্সনগর সহ গোটা কলমচোরা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে শোকে ভেঙে পড়েছে পরিবার, আর অন্যদিকে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে সাধারণ মানুষ। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন আরও জোরদার হতে পারে বলেই মনে করছে স্থানীয়রা। এখন সকলের নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।